রুমটা অন্ধকার, সেজন্য সব কালো কালো দেখা যাচ্ছে, কারণ লাইটটা হচ্ছে অনেক পিছনে। যাই হোক, আমি এটার প্রাইস এবং সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখলে সব কিছু জেনে যাবে। তোমরা ভিডিওটা ওয়াচ করলে এটার সম্বন্ধে সব কিছু জানতে পারবে, ব্যবহার বিধি। আর যারা ব্যবহার করো তারা তো কমনলি জেনেই গেছো। আমি এটা সম্বন্ধে একটু বলি। স্মার্ট ডিজিটাল ম্যানুয়াল ইনক্লাইন ট্রেডমিল, স্লিম ফোল্ডিং electric 2.5 HP indoor home foldable fitness exercise running machine with downloadable, অর্থাৎ ডাউনলোড করেও তোমরা বের করে নিতে পারবে অ্যাপ থেকে। আর MP3 প্লেয়ার, সেফটি কি, সেরেনে লাইফ SLFTDRD25। ইম্পর্ট্যান্ট থিংস, যেটা এখন আমেরিকাতে প্রায় মানুষের ঘরেই আছে, ট্রেডমিল, মানে হাঁটার জন্য, বাংলা ভাষায় খাঁটি বাংলায় বলতে হয় হাঁটার জন্য একটা যন্ত্র। সেটাও তোমাদের ভাই অর্ডার দিয়েছিলেন, এটা প্রায় সপ্তাহখানিক আগে বাসায় এসে পৌঁছেছে। এটারও আমি ডিটেলস তোমাদের সাথে দিব, তোমরা চাইলে দেখতে পারো এবং তোমাদের ভালো লাগলেও অর্ডার দিয়ে কিনে নিতে পারো। এটা দেখো, আমি একটা জিনিস দেখাই, সব যারা ইউজ করে তারা তো কমনলি জানেই। এই যে এটাতে টাচ করলে, এটাতে একটু জোরে টাচ করলে এটা আস্তে আস্তে নিচে নেমে আসবে। ওকে, নিচে নেমে আসবে। দেন আমি একটু একটু করে শো করি। দেখো বন্ধুরা, এখানে আছে, এই যে দেখো স্টপ মেশিন, মানে স্টপ। প্রথম তো স্টার্টের প্রশ্ন আসে, দেন স্টপ। ওকে, এটা হলো স্টার্ট, এটা দিয়ে আমরা স্টার্ট করে মানে 5 থেকে নামতে নামতে 1-এ চলে এসে যখন 0-তে আসবে তখন মেশিনটা স্টার্ট নিবে। তারপরে আমরা হাঁটতে শুরু করব। এখন আমরা যেটা দেখো এখানে যে হাঁটার একটা ছবি আছে, তারপরে চাইলে আমরা হ্যান্ডেলের মধ্যে, আমি সেটাও শো করছি তোমাদের সাথে। এই যে দেখো, এই যে হ্যান্ডেলের মধ্যে আছে স্পিড, আমরা কতটুকু স্পিডে হাঁটতে চাই সেটা আমরা এখানে পুশ করে করে বাড়িয়ে কমিয়ে নিব। ওকে, এটা দিয়ে বাড়াবো আর এটা দিয়ে বন্ধ করব। এটা দিয়ে দেখো স্টপ লেখা, না সরি, এটা দিয়ে কমাবো স্পিড, এটাও স্পিড লেখা। এটা দিয়ে আমরা স্পিডটা বাড়াবো, যতখানি বাড়ানো আমরা বাড়ালে আমাদের হাঁটাটা সহজ হবে। ধরেই আমরা অনেক বাড়াতে যাব না, তাহলে অনেক সময় হার্টের মধ্যে গিয়ে লাগে। তারপরে এটা দিয়ে আমরা স্পিড যদি মনে করি যে অনেক বেশি বাড়িয়ে ফেলেছি, তখন আমরা এটা দিয়ে স্পিডটা কমিয়ে নিব। ওকে, এবার আসি এপারের ইয়াতে, হ্যান্ডেলটায়। এখানে কি আছে বন্ধুরা দেখো, ওকে, এখানে আছে দেখো বন্ধ, মানে স্টার্ট। এটা দিয়ে আমরা, ওখানে তো দেখালাম স্টার্ট, তাই না? আর হ্যান্ডেলের মধ্যে যদি ইনকেস তুমি খুব তাড়াতাড়ি বন্ধ করতে হয়, হ্যান্ডেলের মধ্যে যে হাঁটাকালীন সময়েই এখানে পুশ করলে তো স্টার্ট হবেই, আর এখানে পুশ করলে স্টপ হয়ে যাবে। দেখো, এটাতে পুশ করলে এটা হাতের মধ্যে থাকবে, তো এটা দিয়ে তাড়াতাড়ি বন্ধ করা যাবে, এটা দিয়ে স্টপ করা যাবে। এটা দিয়ে স্টার্ট, এটা দিয়ে স্টপ। ওকে, এবার আমি এটার প্রাইস সম্বন্ধে তোমাদেরকে ডিটেলস বলবো। আর এখানে একটা জিনিস আছে, দেখো এটা রেড একটা জিনিস আছে, এই যে রেড, এটা তোমাদেরকে দেখাচ্ছি। এইটা যদি আমরা আঙ্গুলের মধ্যে এইভাবে করে আঙ্গুলের মধ্যে দিয়ে নেই, তাহলে যেটা হবে আমাদের হার্টবিটটা উঠবে, আমাদের হার্টবিটটা কোন পজিশনে আছে। আর স্পিড, এখানেও দেখো, এখানেও তুমি স্পিড বাড়াতে কমাতে পারবা, এটা দিয়ে বাড়ানো যায়, এটা দিয়ে কমানো যায়। দেখো 2, 3, 4, 5, 6। এখন অফ আছে, আমি মেশিনটা মানে এখন আর ফেললাম না, ফেললে আমি অন করে দেখাতে পারতাম। আর এখানে দেখো বন্ধুরা, বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম এখন নামিয়ে দেখাবো না, বাট তোমাদের সুবিধার জন্য আমি নামিয়ে দেখাচ্ছি। দেখো এইভাবে টাচ করতে হয়, টাচ করলে যেটা হবে এটা একা একাই নেমে আসবে। এখনই দেখবে যে এটা মানে একা একা নেমে
হাঁটার উপযোগী হয়ে যাবে। এভরিওয়ান লুক দিস। ওকে, হাঁটার জন্য প্রযোজ্য হয়ে গেল। এবার দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে তোমরা যাতে মানে হাঁটার জন্য যেটুকু দরকার ওটুকু আমি করে নিয়েছি, আর সব কিছু অফ আছে, আমি তোমাদেরকে অন করেও দেখাবো। আসলে ডান হাতে প্রচণ্ড ব্যথা, সেই সাথে আমি অনগুলো মানে বাঁ হাতে করতে হচ্ছে। আর একটা হাই পাওয়ার ওষুধ খেয়েছি বলে আমি তোমাদেরকে খুব বেশি হেঁটে দেখাবো না, তবে একটুখানি হেঁটে তোমাদেরকে আমি দেখাবো। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি একটা বড় ভিডিও নিয়ে আসবো। আমি নিজে যখন হাঁটবো সেই ভিডিওটা আমি তোমাদের জন্য করব। এই যে আমি বাঁ হাতে দেখো সুইচটা অন করে নিচ্ছি। দেখো বন্ধুরা, পিছনের সুইচটা অফ করার পরে এখানে 0.0 আসছে। তাহলে আমি কি করব, শুরুটা করব, স্টার্টটা দিব। তবে আমি এখন বেশি হাঁটবো না, কারণ আমি মাত্র একটা অনেক হাই পাওয়ার ওষুধ খেয়েছি। আমি জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করব, প্রাইস থেকে শুরু করে ডিটেলস চেষ্টা করব। আশা করছি তোমাদের অনেকের উপকার হবে। স্টার্ট। এই যে স্টার্ট হয়ে গেল বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি হাঁটছি। আমি ক্যামেরাটা সামনে নিয়ে, এখানে লাইটের আলো নেই, দ্যাটস ওয়াই অন্ধকার। দেখতে পাচ্ছ আমি হাঁটছি। এবার আমরা কি করব, যদি বাড়াতে চাই এমনি করে বাড়িয়ে নিব। এবার দেখো বন্ধুরা, বাড়াতে চাইলে এখানে যে প্লাস আছে, তোমরা যতটুকু এখানে আছে এখন দেখো 0.6, মানে একই বাড়ি অল্প একটু আছে। এখন যদি আমরা যতখানি বাড়িয়ে নিতে চাই, এখানে আমরা টাচ করলে, আমি একবার টাচ করে দেখাই। দেখো একবার টাচ করছি, 7 হয়ে গিয়েছে। এবার বাড়িয়ে নিব, লাগলে কমিয়ে নিব। আমি এখন হাঁটবো না, কারণ আমি তোমাদেরকে বললাম যে আমি অনেক হাই পাওয়ার, তো সেজন্য এখন আমি হাঁটাটাকে তুলব না। ওকে, আল্লাহ ভালো রাখলে কোনো একদিন ইনশাআল্লাহ এখানে রেডি হয়ে উঠে হেঁটে হেঁটে তোমাদের সাথে শেয়ার করব। এবার কি করলাম দেখো বন্ধুরা, এবার কি করলাম দেখো, স্টপে চাপ দেওয়ার পরে, তখন তোমরা হাঁটতেই থাকবে, হাঁটা বন্ধ করবে না। স্টপে চাপ দেওয়ার পরে 1 পা হাঁটার পরেই একদম থেমে যাবে। ডান। আমাদের ভাইয়া আজকে অনেক দিন আগে অর্ডার দিয়েছিলেন, মাসখানিক আগে বা 15 days এগো, আই ডোন্ট নো, অর্ডার দিয়েছিল একটা বেডের। সেই বেডটা আজকে বাসায় এসে পৌঁছেছে। সেটা আমরা 3য় নম্বর রুম, যেটা একদম খালি ছিল বেডরুম, সেখানে সুন্দর করে তোমার ভাইয়া, তোমাদের ভাইয়া, বারবার তোমার কথা বলছি, মানে মনে হয় একজনকে বলছি, এখানে তোমার অনেকগুলো ভাই বোন, তোমাদের ভাইয়া সুন্দর করে গুছিয়ে রেখে গিয়েছেন। আর আমি যেগুলো করছি, শাড়ি তোমরা দেখেছো, শাড়িগুলোকে আমি হ্যাঙ্গারে নিয়েছি। এখানে আছে আমার অনেকগুলো পেটিকোট। এগুলো আসলে ওই বাসা থেকে আনার পরে আর বক্স খোলা হয়নি। আজকেও হাতের ব্যথায় মানে একেবারে পাগল অবস্থা, তবু ভাবলাম যে না, একটু করতেই হবে। দেন আমি এগুলো নামিয়ে নিয়েছি, শাড়িগুলো মোটামুটি গুছিয়ে ফেলেছি, এগুলো এখন গুছিয়ে নিব। তার সাথে আমি তোমাদের সাথে আমি শাড়িগুলো হ্যাঙ্গারে আজকে গুছিয়ে নিয়েছি, যতগুলো হ্যাঙ্গার পেয়েছি ততগুলোতে। বাট আর হ্যাঙ্গার ছিল না বলে বাকি শাড়িগুলো আমি শেয়ার করতে পারিনি। ভুলভ্রান্তি ক্ষমা করে দিও বন্ধুরা, কারণ আসলে শরীরে ভালো লাগছে না। তোমরা আশা করছি ফুল ওয়াচ করবে, যারা প্রিমিয়ারে আমার সাথে থেকে ফুল ভিডিও দেখবে। আমি তাদের সেই সময় ধরে ইনশাআল্লাহ অ্যাডশো ভিডিও দেখি এবং দেখব ইনশাআল্লাহ। তাহলে চলো, তোমাদের ভাইয়া নতুন বাসার জন্য কী কী কিনেছেন মোটামুটি সব তোমাদের সাথে একটু শেয়ার করব। তার আগে একটু দেখিয়ে দিই, শাড়িগুলোকে হ্যাঙ্গারে গুছিয়ে নিয়েছি, কারণ শাড়ি আমরা সব মেয়েরা, মহিলারা সবাই পছন্দ করি, সেজন্য শাড়িটা দিয়ে শুরু করলাম। আমি মাত্রই গুছিয়ে নিচ্ছিলাম, ভাবলাম যে এটা দিয়ে শুরু করি, দেন অ্যানাদার আইটেমে চলে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং টু অল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আই থিঙ্ক অল আর ইনশাআল্লাহ কোয়াইট ফাইন। আর এই প্রত্যাশা নিয়েই আমি আজকে টিউসডের অর্থাৎ মঙ্গলবারের ভিডিও শুরু করছি প্রিমিয়ারের জন্য।
তোমাদেরকে একটু দেখিয়ে দেই। আরও শাড়ি আছে কিছু, কিন্তু হ্যাঙ্গার নেই বলে আর গুছাতে পারিনি। আমি তোমাদের সাথে একে একে একটু শেয়ার করি, ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই একটা শাড়ি দেখো, প্রতিটা শাড়ি চয়েজেবল এবং অনেক সুন্দর শাড়ি। আর আমার অনেক শাড়ি ছিল, আমি সব শাড়ি মানুষকে বিলিয়ে দিয়েছি, কারণ এত শাড়ি ঘরের মধ্যে কোথাও যায় না, কিছু না, খালি জমে থাকে, দ্যাটস হয়। এটা একটা শাড়ি দেখো, ব্লুর সাথে এখানে ভিতরে পিঙ্ক কালার আছে, মানে জমিনটা ব্লু, আঁচলটা পিঙ্ক, আর নিচের আঁচলটা হলো লাইট গোল্ডেন। দেখো, এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি। এটা হলো একটা কাতান শাড়ি। দেখো, এগুলো বেশিরভাগই বাংলাদেশ থেকে বোনরা দিয়েছে। এটা একটা কাতান শাড়ি, একদিন শুধু একজনের বিয়েতে পরেছিলাম, আর পরা হয়নি। এটা হলো একটা জামদানি। এই জামদানিটা আমাকে দিয়েছে আমাদের তনুমা। তোমরা তো সবাই জানো, আমি একটু মানে ডিটেলস দেখিয়ে দিই তোমাদের সাথে। আর এটা দিয়েছে আমার স্বামী মাপ্পা, এটাও দিয়েছে আমার স্বামী মাপ্পা। তারপরে আসি, এটা দিয়েছে তোমাদের ভাইয়া, সোহেল ভাইয়া। আর আমি নিজের শ্যামলা, কালো না শ্যামলা, কিন্তু ধপধপে ফর্সাও না, কিন্তু তবু কালো কালারটা আমার এত পছন্দ। আর এই শাড়িটা পরলে না সবাই বলে যে খুবই সুন্দর একটা শাড়ি, এবং বলে যে আমাকে মানিয়েছে। যাই হোক, এটাও দিয়েছে তোমাদের সোহেল ভাইয়া। দেখো, এটাকে যে নেট জর্জেট বলে। আর এটা হলো, এই শাড়িটা একদিন পরে দেখাবো, তাহলে বুঝতে পারবে শাড়িটা কত সুন্দর। এটা বাংলাদেশে থাকতে বড় আপা ইন্ডিয়া থেকে এনে দিয়েছিলেন। ইন্ডিয়ায় যখন ওনারা ঈদের শপিং করতে গিয়েছিলেন, তখন শাড়িটা খুললে দেখতে পাবে যে শাড়িটা কতটা সুন্দর। এটা একটা ব্ল্যাক শাড়ি, ব্ল্যাকের উপরে গোল্ডেন কাজ করা, তোমরা অনেকেই দেখতে পেয়েছিলে। এটা আমি করে একটা প্রোগ্রামে উপস্থাপিকার কাজ করেছিলাম আমেরিকাতে, ওকে। এটা হলো একটা রেড জামদানি, সেম থিং। দেখো, এখানে আরেকটা আছে, একটা তনু দিয়েছে, একটা বাংলাদেশে একটা ঈদে তোমার ভাইয়া দিয়েছিল, ওকে, তোমাদের ভাইয়া দিয়েছিল। এটা হচ্ছে ভায়োলেট কালার, বেগুনি কালার। দেখো, চমৎকার একটা জামদানি, এটাও তনুমা দিয়েছে। এটা হচ্ছে ব্ল্যাক জামদানি, জামদানি মানে গর্জিয়াস শাড়ি, রাইট? এটা হলো ব্ল্যাক জামদানি, এটা আমার তনুমা দিয়েছে। এটা হলো খুবই সুন্দর একটা শাড়ি, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো, এটা পরলে যে কি গর্জিয়াস লাগে। এটা আমার বড় আপা ইন্ডিয়া থেকে ব্লাউজ সহ আনিয়ে দিয়েছিলেন। এটা আমি আমেরিকা আসার পর নিয়ে এসেছিলেন। এখানে আছে এই যে একটা শাড়ি, কাতান শাড়ি, লাইট কাতান। এগুলো বিয়েটাতে পরে থাকা যায়, মানে পরে যাওয়া যায়। ভিতরের কাজগুলো অনেক সুন্দর, আমি আর খুলি না, মাত্র গুছালাম তো, সারাদিনই ব্যস্ততার মধ্যে গিয়েছে। এটা দিয়েছে আমাদের তনুর আম্মু, বেবি আপা। আর এটা দেখো, আমি শ্রীমতীদের ভিডিওটা করেছিলাম, এটা পরে তোমরা সবাই দেখেছ। শাড়িটা আমার ভীষণ 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 পছন্দ। এটা দিয়েছে আমার ছোটো ভাই রাজু, যারা কালো খায়রান ফর দেম আমিন। ও আরও একটা দিয়েছে, সেটার এখনও প্যাকেট খুলিনি, সেটা দিয়ে একটা ভিডিও করব ভাবছি। কিন্তু এখানে শীতের এতটা দাপট, শাড়ি পরার কথা ভাবতেই পারি না। এটা তোমরা দেখেছিলে শ্রীমতী দিবাইয়ের অনুকরণ করতে গিয়ে যে ভিডিওটা করেছিলাম সেটাতে। এবার আসছি কাতান। এটা হচ্ছে আমার বিয়ের কাতান, ব্লাউজও আছে, বিয়ের কাতান। আর এটা হলো একটা নর্মাল জর্জের শাড়ি, এটা আমি কিনেছিলাম। তবে এখানে কালারটা যেরকম আসছে, প্র্যাকটিক্যালি কালারটা আরও সুন্দর, ইয়েলো কালার। দেখো, 3 নাম্বার ব্ল্যাক শাড়ি, কারণ আমি কালোর খুব পাগল। এটাও দিয়েছে আমার তনুমা। এই শাড়িটা খুবই সুন্দর, আসলে পরা হয় না তো, কিন্তু শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি পছন্দ করার মতো। দেখো, এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে, পেস্ট কালারের মধ্যে কালো। দেখো, কালোর কম্বিনেশান। এই শাড়িটা গজ কাপড় কিনে আমার স্বামী বাবা নিজে বানিয়ে আমাকে গিফট করেছেন। এটার ভিতরে আছে রূপালি কাজ করা। এই শাড়িটা পরলে সবাই খুব পছন্দ করে। এটাও একটা নর্মাল জর্জেট শাড়ি। আরও কিছু শাড়ি আছে, আমি স্পেসের অভাবে সাজাতে পারলাম না, সেই জন্য আমি শেয়ারটা করতে পারলাম না। যখন আবার হ্যাঙ্গার কিনে নিব, তখন সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করব।